আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন থেকেই শুধু বৃষ্টি হচ্ছে। যেই সব জায়গাগুলোতে টুকটাক ফসলাদি সবজি টবজি করা হতো সেই জায়গাগুলো দেখুন কিভাবে, যে এই সাইডেও যদি দেখাই পানি তলিয়ে আছে, ফসল করার মতো পরিস্থিতি নাই। ওই যে দেখুন যতদূর চোখ যায় টুকিটাকি সবজি টবজি এগুলিতে করা হতো, কিন্তু বৃষ্টির কারণে পানির জন্যে এগুলিতে সবজি করা হয় না, যার কারণে বৃষ্টির দিন আসলে বাজারে সবজির দাম বেড়ে যায়। কাঁচামরিচ পাওয়া যায় না, এখনই শুনছি কাঁচামরিচের কেজি 600 টাকা। তো যাই হোক, যেটার জন্যে আজকের ভিডিওটা করা তেমন মূল কোনো উদ্দেশ্য নাই। তো যখন বৃষ্টি হয় দেখেন মানুষের ছাদের উপরেও, অনেকে ছাদের উপরেও পানি জমে আছে। এই যে যদি আপনাদেরকে দেখাই, ওই যে দেখুন, ওই যে দেখা যাচ্ছে ছাদের উপরে পানি। তো যখন বৃষ্টি হয় ফসলের জমি কমে যায় এবং অনেক সবজি নষ্ট হয়ে যায় বৃষ্টিতে। প্রচুর পরিমাণে লাগাতার বৃষ্টি হইতে থাকলে খেতে পানি জমে সবজি নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা যারা ছাদে টুকটাক গাছ লাগাই তারা যদি একটু খেয়াল করি, একটু পরিচর্যা করি যে পানিটা সঠিকভাবে ড্রেনেজ হচ্ছে কিনা, পড়ে যাচ্ছে কিনা, তাহলে পরে ছাদের ফসল বৃষ্টির দিনে আরও বেশি ভালো হয়। বেশি বৃষ্টি হলে বেশি ভালো হয়। শুধুমাত্র একটু খেয়াল করতে হয় যে ড্রেনের ব্যবস্থাটা যে আছে, এই যে দেখুন এদিক দিয়ে পানিটা সঠিকভাবে বের হচ্ছে কিনা, গাছের গোড়াটা শুকনো থাকে কিনা। তো আমার কি এমন ভালো হয়েছে এখন এই মুহূর্তে, আমি অবশ্য ব্যস্ততার জন্য যদিও গাছপালা খুব একটা লাগাইতে পারি না। আর যেগুলি গাছ লাগানোর জন্য বেডগুলো তৈরি করছিলাম, এই যে দেখুন খালি পড়ে আছে। কারণ যেখান থেকে মাটিটা নিয়ে আসবো ওই যে মাটির জায়গাগুলো পানির তলে তলিয়ে আছে, যার কারণে মাটি দিতে পারতেছি না, আর এখানে কিছু করতেও পারতেছি না। এই বৃষ্টি কমলে, পানিটা শুকিয়ে গেলে ওখান থেকে মাটি নিয়ে এসে এগুলিও আমি গাছ লাগানোর শুরু করে দিব। তো যাই হোক, এখন দেখুন যে বৃষ্টির দিন আসলে ছাদের ফসল কিভাবে ভালো হয়। দেখেন এই যে দেখুন একটা পোলতা গাছ লাগিয়েছিলাম, যদি আপনাদেরকে দেখাই, এই যে পোলতা গাছের গোড়াটা এই ড্রামে দেওয়া ছিল, তেমন কোনো পরিচর্যা নাই। দেখুন গাছের গ্রোথ খুব একটা ভালো না, কী অবস্থা। কিন্তু তারপরও দেখুন, আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখুন পোলতা, এই যে আবার এদিকে ফুল, এই যে পোলতা মোটামুটি কম বেশি ভালো আছে। এই যে দেখুন এদিকে হচ্ছে, এই ড্রামের মধ্যে দিয়েছি। লেবু গাছও আছে সেখানে, আবার ফুলটাও দিয়েছি। এই যে দেখুন লেবু আছে অলরেডি, লেবু, এই যে লেবু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এই যে মাশাআল্লাহ বেশ বড় হয়েছে। তো যাই হোক, আমি যেটা পরিশেষে বোঝাতে চাচ্ছি সেটা হলো বর্ষাকালেও ছাদের ফসলের তেমন কোনো ক্ষতি হয় না, কিন্তু জমির ফসল অনেকটাই নষ্ট হয়ে যায়। তো এই দিকটাও আমরা যারা ছাদে টুকটাক কৃষি করি, গাছ লাগাই, আমরা অনেকটা লাভবান হতে পারি। আর এদিকেও আমার উপরের ছাদেও একটা পোলতা গাছ দিয়েছিলাম, দেখি সেখানে গিয়ে কি অবস্থা। এই যে দেখুন, এটা আমার সিঁড়ির রুমের ছাদ, সিঁড়ির যেখানে ট্যাঙ্কি লাগানো জায়গা করতেছি, 1টা 2টা 3টা 1500 লিটারের 3টা ট্যাঙ্কি বসাবো। আর সিঁড়ির পাশে একটা চিলে কোঠা করেছি, যেহেতু ছাদ কৃষি করব, টুকিটাকি যন্ত্রপাতিতে সেটা থোয়ার জন্যে। দেখুন এখানেও মাশাআল্লাহ, এই যে দেখুন তো বন্ধুরা, যেমন সুন্দর ফুলও হয়েছে, সেই সাথে যে পদ্মা কীভাবে হয়ে আছে, এই যে দেখুন। সামান্য 2টা গাছ থেকে, এখানে একটা গাছ, ওই যে ওইখানে একটা গাছ, এই 2টা গাছ থেকে মোটামুটি আমাদের
খাওয়ার মতো পোলতা হয়ে যায়। 2-4 দিন পর পর মোটামুটি কিছু না কিছু পোলতা পাওয়া যায়। তো যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, আজকে উঠাই দেখি কয়টা পাওয়া যায়। মাশাআল্লাহ, পোলতা কাটা শুরু করলাম, দেখা যাক কয়টা পাওয়া যায়। এই যে এখানে আছে একটা, এখান থেকেও কাটি। এখানে হয়ে আছে। নরম কচি পোলতা, গোড়া থেকে ভেঙেই গেল তার থেকে। উপরের ছাদ থেকে পেলাম এই কয়টা, এবার নিচে যাই। নিচের ছাদের থেকে কাটা শুরু করলাম। এই যেখানে একটা, কত কচি দেখুন, এখনো ফুলটাও পড়ে নাই, অথচ সাইজটা মাশাআল্লাহ বেশ বড়। কি সুন্দর দেখতেই, খুব সুন্দর খেতে, তো সুস্বাদু হবেই, দেখতেই যেহেতু ভালো লাগে। তো যাই হোক, দেখছেন বর্ষার দিনে, বৃষ্টির দিনে বাজার থেকে তরকারির দামও বেশি, আনাটাও কষ্টকর, সেই তুলনায় গাছ থেকেই পেরে যদি খাওয়া যায় সেটা তো অনেক আনন্দের বিষয়। তো যদি পারেন আপনারা 2-1টা গাছ লাগাবেন, নিজের গাছ থেকে শাক সবজি উঠিয়ে খাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।